নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আমন্ত্রণ। আজকে আমি একটা ইলিশ মাছের রেসিপি করে দেখাবো। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি লবণ হলুদ মাখানো ইলিশ মাছ ভেজে নেব। যে কোনো রান্নার মাছ কড়া ভাজবে না, কড়া ভাজলে কি তার গুণাগুণও নষ্ট হয়ে যায় আর টেস্টও খারাপ হয়ে যায়। ইলিশ মাছ তো নয়ই। এবার ঢাকনা খুলে আমি ইলিশ মাছটা উল্টে দেব। আবার একটু ঢাকা দিয়ে দেব। মাছ যেহেতু আমার এখানে 4 পিস আছে আর নামাবার কিছু নেই, তো আমি সাইড থেকে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি হলুদ। কম মাছ থাকলে আর নামাবার আর ঝামেলা থাকে না, একবারে হয়ে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি দুধ। আমরা তো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে ঝোল করে খাই, একবার এইভাবে দুধ দিয়ে করে খাবেন, খুব ভালো লাগে এটা খেতে। এবার দিয়ে দেবো আন্দাজ মতো লবণ, কিচ্ছু না, এটা শুধু জলের বদলে দুধ দেবেন। এটা আমি আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। মাছগুলো একবার উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেব। এখন তো ইলিশ মাছ বাজারে অ্যাভেলেবেল, একবার এইভাবে খেয়ে দেখুন, খুব ভালো লাগে এটা খেতে। এইভাবে ঝোল ঝোল রেখে খেলে এটার টেস্টটা একরকম হয়, আর এটা যদি আরও শুকনো করে ফেলি তার টেস্টটা আবার আলাদা হয়। তো আজকে আমি যেহেতু পোলাওয়ের সাথে খাবো, ওই জন্য দুধটা আমি আরও শুকিয়ে ফেলবো। দুটো দুই রকমের টেস্ট হয়, সবথেকে বেশি ভালো হয় একদম দুধটা শুকিয়ে ফেললে। মাছে যে দুধ দিয়েছিলাম, দুধ একদম শুকিয়ে গেছে। এবার আমি মাছটা নামিয়ে নেব।
ইলিশ মাছ বাজারে থাকতে থাকতে একবার এইভাবে রেসিপি করে খান, খুব ভালো লাগে এটা খেতে।